আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার গাইস। আজকে ক্যাপকাটের অসাধারণ কিছু ফিচার আপনাদের দেখাবো। অসাধারণ নতুন কিছু আপডেট, নতুন কিছু ভিডিও এডিটিং, সব কিছু মানে এ টু জেড আমি দেখাবো। অনেকটা আপনারা এআই দিয়ে করতে পারবেন। এআই দিয়ে অটোভাবে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, মানে এমন কিছু অপশন নতুনভাবে আপনাদের দেখাবো, যেটা আমার বিশ্বাস যে এর আগে কেউ দেখে নাই। এটা খুবই একটা আপডেট পূর্ণ ভার্সন, নতুন আসছে। তো এই ফিচারগুলো আপনাদের সবাই জানা দরকার। যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন আমার মতন, মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন বা বিভিন্ন ভিডিও এডিটিং কাজ করে থাকেন, ওদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিওটি কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট গ্যাস গ্যাস আমরা প্রথমে চলে যাবো প্লে স্টোরে যা লিখবো ক্যাপকাট। ক্যাপকাট লেখার পরে প্রথম যে অপশনটা চলে আসবে সেটা আপনি ক্লিক করে দিবেন। এরপর দেখেন ক্যাপকাট অ্যাপসটা চলে আসছে আমাদের সামনে। তো আমরা অ্যাপসটা আপডেট দিয়ে নিব। যাদের ইনস্টল করা থাকবে না তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। এরপর সরাসরি চলে আসবো, আমরা ক্যাপকাটের ভিতরে চলে আসবো। তো গাইস, ক্যাপকাটে আসার পরে এই যে অপশনগুলো দেখতেছেন, প্রত্যেকটা অপশনের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। প্রত্যেকটা অপশনই, এই যে একটা অপশন, এই যে একটা অপশন, এই যে একটা অপশন, এই যে একটা অপশন, প্রত্যেকটা অপশনে কিন্তু আলাদা আলাদা কাজ আছে। এই সবগুলো অপশনে কিন্তু আলাদা আলাদা কাজ আছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে এই প্রত্যেকটা অপশনে আপনাদের দেখাবো দারুণ দারুণ অপশন, দারুণ দারুণ কাজ। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে চলে যাবো ফটো এডিটর। এই ফটো এডিটরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে গ্যালারি থেকে একটা ফটো আমরা নিয়ে নিলাম। যে কোনো একটা ফটো আমরা গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। যেমন এই ফটোটা আমরা গ্যালারি থেকে নিয়ে নিলাম। এই ফটোটা নেওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন সাইজ চলে আসছে। এই ফটোটা আপনি সাইজ দিতে পারবেন, নিচে যে অপশনগুলো সাইজ, টেক্সট লিখতে পারবেন, শেপস দিতে পারবেন, স্টিকার দিতে পারবেন, অ্যাড ফটো অ্যাডজাস্ট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এই সাইজে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে ফটোর সাইজ কিন্তু 1:1, মানে কি ফেসবুকের জন্য আপনি এই ফটোটা আপলোড করতে পারবেন। এরপর দেখেন প্রত্যেকটা সাইজ কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা, এবং কি যে টিকটকের জন্য দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন 16:9, 9:16, প্রত্যেকটা জন্য আছে। ইনস্টাগ্রামের জন্য দেওয়া আছে। প্রত্যেকটা সাইজ কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এই সাইজটা সিলেক্ট করলাম, এই সাইজটা সিলেক্ট করলাম, হ্যাঁ এই সাইজটা সিলেক্ট করলাম, যদি ইউটিউবের জন্য সিলেক্ট করলাম, টিকটকের জন্য সিলেক্ট করলাম, যদি ইউটিউবের জন্য সিলেক্ট করলাম, প্রত্যেকটা সাইজ কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে যে টেক্সট, আপনি যে কোনো টেক্সট কিন্তু এখানে লিখতে পারবেন। মনে করেন আমি যে আমার নামটাই লিখলাম, এই যে আকরাম যে নামটা লিখলাম, এটাই কিন্তু এই যে আপনি এখানে বসায় দিতে পারবেন, উপরে বসায় দিতে পারবেন, সব জায়গায় কিন্তু আপনি বসায় দিতে পারবেন। এই যে এরপর আপনার টেক্সটের পরে এই যে বিভিন্ন অ্যাড দিতে পারবেন, এই ফন্ট দিতে পারবেন। এই যে দেখেন ভিডিও ফন্ট, এই যে কত সুন্দর, যে আকরাম লেখাটা কত সুন্দর এখানে বাড়ছে। আমি আরো সুন্দর ফন্ট দিলাম, এই দেখেন এখানে অ্যাড করলাম, এই দেখেন কত সুন্দর লেখাটা বাড়ছে। আপনি এছাড়া ডিলিট করে দিতে পারেন। স্টাইলিশ অপশন আসলে, এই যে স্টাইলিশ অপশন আসলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবেন। এই যে কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবেন। এই যে ফিচারগুলো, এটা প্রায় সত্যি অসাধারণ কিছু ফিচার। এই যে আবার ফন্টে আসলাম, ফন্ট আসার পরে আপনি এই ফন্টগুলো ইউজ করতে পারবেন। এইগুলো কিন্তু ক্যাপকাটের নিজস্ব ফন্ট, আপনি এটা ইউজ করতে পারবেন। এই যে আমি ফন্ট দিলাম, এই যে দেখেন এই যে ফন্টটা চলে আসছে। এই যে এই ফন্টগুলো আপনি নিজস্ব ইউজ করতে পারবেন। এখানে আপনি কোনো কিছু লেখা রাখতেছেন, অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে। তো গ্যাস, এই যে আপডেটগুলো, এগুলো খুব সত্যি খুব অসাধারণ। তো গ্যাস, স্টাইলে ফন্ট সব কিছু দেখলাম। এখন আসবো যে এলিগমেন্ট হলো যে আপনি লেখাটার বিভিন্ন ডিজাইন করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের ডিজাইন আপনি এতে করে নিতে পারবেন। আপনার যে লেখাটা আছে, যে লেখাটা আপনি লিখছেন, সে এই যে এলিগমেন্টের যে অপশনটা আছে, এই এলিগমেন্টের আসলে আপনি বিভিন্নভাবে এটা লেখাটারে স্টাইল করে নিতে পারবেন। এই যে ইউটাইপ করে দিলাম, বিভিন্নভাবে আপনারা এটা স্টাইল করে নিতে পারবেন। খুবই সুন্দর এবং চমৎকার। এই যে আপনারা সাইজটা আরো বড় করতে পারবেন, ঠিক আছে। এই সাইজটা আছে, এই যে লেটার স্পেসিং, এই দেখেন স্পেস হয়ে গেছে, পুরো লেখাটা চলে গেছে। এই যে স্পেস করতে পারেন, লেখাগুলো ফাঁক করতে পারবেন বিভিন্নভাবে। এই দেখেন, এটা কিন্তু অসাধারণ কিছু, ছবির ক্ষেত্রে অসাধারণ এইগুলি। আপনি এবার চাপ দিলে এটা লেখাটা ফাঁক হয়ে যাবে। আবার এই যে দেখেন চলে আসছে। এই যে লাইন স্পেসিং যদি করি, এটা সেম অনেকটাই নিচের দিকে চলে যাবে। তো এই অপশনগুলো কিন্তু সত্যি অসাধারণ।
এরপরও যে অপশনটা আমাদের আছে সেটা হলো শেপস। আপনি কিন্তু বিভিন্ন শেপ দিতে পারবেন, লেখার মধ্যে বিভিন্ন শেপ দিতে পারবেন। এই যে এই শেপ দিয়ে আপনি কিছু লিখতে পারবেন, চাইলে আপনি খুব সুন্দর হবে আপনি নামটা লিখতে পারবেন। এই শেপের অনেকগুলো কাজ আছে। এরপরে যে আরেকটা জিনিস আপনার দেখাই, টেক্সটের যে জিনিসটা বাদ পড়ে গেছে সেটা হলো যে ওই স্টাইলিশের ক্ষেত্রে যদি যায়, এই যে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, এই স্ট্রকের ক্ষেত্রে যদি যাই, এই যে এই জিনিসটা বাদ পড়ে গেছে, এই জিনিসটা আমি দেখা দিচ্ছি। আমি চাচ্ছি না কোনো জিনিস বাদ পড়ুক। এই যে স্ট্রকের ক্ষেত্রে যদি যাই, লেখার বিভিন্ন স্ট্রক কিন্তু আপনারা দিতে পারবেন লেখার ক্ষেত্রে, ঠিক আছে। এই যে ফন্ট, এই যে এলিমেন্টের মধ্যে এই যে স্টাইলিশ, এই যে কিন্তু স্ট্রক ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন, শেডো আছে, শেডো কিন্তু দিতে পারবেন আপনি। তো আমি লিখে আবার দেখাচ্ছি। তো গাইস এই যে দেখেন আমি যে লেখাটা লিখলাম, এখানে কিন্তু লেখার নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা কিন্তু চাইলে দিতে পারবেন। খুব সুন্দর কিন্তু সব কিছু আপনারা করে নিতে পারবেন। এই ছবির মধ্যে কিন্তু নিচে ব্যাকগ্রাউন্ড আপনি বিভিন্ন কালার করতে পারবেন, এই যে শেডো দিতে পারবেন, বিভিন্ন ধরনের শেডো, হ্যাঁ সব কিছু আপনি দিয়ে দিতে পারবেন। এই যে শেডো কিন্তু সব দিতে পারবেন, এই যে লেখাটা আছে, যে ইনসেকশন লেখাটা সব কিছু কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো গাছ এই যে শেপটা নিলাম, এই শেপে কিন্তু একটা আমি চাইলে নাম লিখতে পারি, এটা কিছু লিখে আমি এটা করতে পারি। এই যে নামটা লিখলাম, আমি আকরাম লিখলাম, এটা টেনে দৌড়ে আমি এই শেপের মাঝে দিয়ে দিলাম। দিলে কিন্তু বিভিন্ন ধরনের কালার আমরা করে নিতে পারি। এই যে বিভিন্ন ধরনের কালার আমরা করে নিতে পারি, হ্যাঁ এই যে কালার হয়ে গেছে, বিভিন্ন ধরনের কালার আমরা করে নিতে পারি, বিভিন্ন ধরনের আপডেট কালার আমরা এখান থেকে করে নিতে পারবো। এবার সুন্দর সুন্দর ফন্ট আছে, হ্যাঁ টেমপ্লেট আছে, এই যে টেমপ্লেটটা বসা দিলাম, এটা একদম শেপের মধ্যে বসা, এগুলো শেপের কিন্তু অনেকগুলো কাজ আছে। এই দেখেন বিভিন্ন যে টেমপ্লেটগুলো আছে, যে এটা করে নিলাম আমরা, খুবই ভালো একটা সিস্টেম। তো আপনার যখন লাগবে শেপ ব্যবহার করে নেবেন। এরপর যে অপশনটা আছে আমি ডিলিট করে দিলাম, পরবর্তী অপশনটা আমি দেখাচ্ছি আপনাদের। তো আমরা ফটো সাইজ দেখলাম, টেক্সট দেখলাম, শেপ দেখলাম, এখন দেখবো স্টিকার। ছবিতে বিভিন্ন ধরনের স্টিকার কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন, বিভিন্ন ধরনের স্টিকার। যেমন এই শেপটাকে আমি ডিলিট করি, এই যে একটা স্টিকার আমরা এখানে বসা দিতে পারি, বা আমরা ছোটো সাইজ করে আমার এখানে বসাতে পারি, কিছু লিখতে পারি, হ্যাঁ। তো যেমন এই যে একটা স্টিকার আছে, এটা আমি মনে করেন আমি এই বসা দিলাম সুন্দর করে, বা ফটোর বিভিন্ন যে সিস্টেমগুলো আছে সেটা আপনারা এখানে স্টাইলিশ করতে পারবেন, বিভিন্ন ধরনের স্টাইল এটা এখানে ইউজ করতে পারবেন। বিভিন্ন যে স্টিকার আপনার, যে স্টিকারটা মনে হবে, যে স্টিকারটা আপনার প্রয়োজন, এই স্টিকারটা আপনার ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে যখন যেটা প্রয়োজন সেটা আপনারা ইউজ করে নেবেন। এই যে দেখেন আরও অসংখ্য স্টিকার আছে ক্যাপকাটে, কিন্তু মানে এগুলোর অভাব নাই, মানে এইগুলো আপনি মানে যা চাবেন তাই পাবেন ক্যাপকাটে, সব কিছু আছে ক্যাপকাটে, এগুলো সত্যি অসাধারণ। এই যে দেখেন এগুলো সব হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। এই যে দেখেন আরও আছে, এই যে বিভিন্ন অপশনগুলো আছে, বিভিন্ন ক্রোকারিজ, এইগুলো আপনারা বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য বা বিভিন্ন ধরনের ব্র্যান্ড তৈরি করার জন্য এগুলো আপনি লিখতে পারবেন, হ্যাঁ এগুলো বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজের কাজে লাগবে। এই যে আইসক্রিমের একটা সিস্টেম আছে, এই যে ইমোজিগুলো আছে, এই দেখেন কত সুন্দর সুন্দর ইমোজি আছে। সো আমি সবগুলো ফাংশন একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন, আপনার কাজে লাগাতে পারেন। এই যে দেখেন অপশনগুলো চলে আসছে, খুবই চমৎকার চমৎকার অপশন। তো এখন আমি নেক্সট অপশনে যাব, এখন যাবো যে অ্যাড ফটো। এখানে আপনি কীভাবে ফটো অ্যাড করবেন, বিভিন্ন ফটো আপনারা কীভাবে অ্যাড করবেন। তো গাইস এই ফটোটা আমি এখানে অ্যাড করে দিলাম, গ্যালারিতে ফটোটা আপনি সিলেক্ট করে ক্লিক করলে কিন্তু ওটা এখানে চলে আসছে। তো এই ফটোটা আমি এখানে সিলেক্ট করে দিই, খুব সুন্দর করে ফটোটা আমি সিলেক্ট করে দিলাম এখানে, হ্যাঁ এই ছবিটা কিন্তু ফটো করে দিলে কিন্তু এখানে এই যে ক্রপ সিস্টেম আছে, ক্রপ করতে পারবেন আপনি, আপনি যেভাবে ফটোটা যতটুকু লাগে এতটুকু করতে পারবেন, ক্রপ করতে পারবেন। এখানে সাইজ আছে, বিভিন্ন সাইজ আছে, 1:5, হ্যাঁ এই ইনস্টাগ্রামের জন্য আছে, হ্যাঁ টিকটকের জন্য আছে, ইউটিউবের জন্য আছে, সব কিছু আপনি করতে পারবেন। এই যে আমি ইউটিউবের সাথে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে দিয়ে আপাতত এটা এভাবে রাখলাম। এখানে দেখেন এই যে অ্যাডজাস্ট কালার আছে, বিভিন্ন ধরনের কালার আপনার অ্যাডজাস্ট করে নেবেন। সো ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন, ব্রাইটনেসটা যদি আপনাদের নিজের উজ্জ্বলতা, এই যে অনেক উজ্জ্বল বেরিয়ে গেলো। তারপর এক্সপ্লোর আছে, এক্সপ্লোরে কাজ করতে পারবেন, কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্ট কাজ করতে পারবেন। এই যে স্যাচুরেশন, এই যে স্যাচুরেশনের কাজ কিন্তু ভাই খুবই চমৎকার, এটা অনেকটা উজ্জ্বল করে ফেললো ছবিটাকে, মানে পুরা কাজটা গ্রিন করে ফেলে, দেখেন অনেকটা গ্রিন হয়ে গেছিলো আগে,
এই স্যাচুরেটেডটা আমি আবার দিই, দেখেন কত গ্রিন হয়ে গেছে। মানে এটা পুরোটা একদম ব্লগ ভিডিওর জন্য, আপনি যদি ব্লগ ভিডিও বানানো থাকেন বা ব্লগ ভিডিও তৈরি করেন ভাবতেছেন, তাহলে এই যে স্যাচুরেটরটা খুবই কাজে লাগবে। আপনি যে কোনো ছবি আপনি একদম ব্যাকগ্রাউন্ড একদম ব্লোর করে দিবে, গ্রিন করে দিবে, গ্রিন। এই দেখেন এখন কিন্তু গ্রিন নাই, এই যে আমি এই দিলাম স্যাচুরেশনটা 100% দিয়ে দিব, একদম গ্রিন হয়ে গেছে, খুবই কাজে লাগবে এটা। তারপর হচ্ছে যে ব্রাইব্রেন্স, এটাও খুবই চমৎকার, এটাও আপনারা সবসময় 50 রেখে দিবেন, তাহলে আপনার খুব সুন্দর লাগবে দেখতে, আপনার পিকচারটা দেখতে খুব সুন্দর লাগবে। টেক্সচার, এটা আপনারা সর্বোচ্চ 20% রাখবেন, বেশি রাখবেন না, এটা খুবই চমৎকার কাজ। 20% রাখলে সবচেয়ে বেটার দেখা যাবে, শুধু কোয়ালিটিটা ভালো দেখা যাবে। এরপর শার্পনেসেরও অনেক কাজ আছে, শার্পনেসটা আপনার 20% রাখবেন, 20%-এর বেশি শার্পনেস রাখার দরকার নাই। আমি 20% রাখলাম, তা মানে 20 থেকে 30 এরকম রাখলে হয়েছে। এরপর হচ্ছে স্ট্রাকচারটা হলো কি আপনার 60% রাখবেন, 60 থেকে 50 থেকে 60 রাখলেই স্ট্রাকচারটা বেটার হয় আর কি। এরপর হাইলাইটটাও আপনারা এরকম রাখতে পারেন, 50 রাখতে পারেন, 50 হলে এনাফ। এবার শেডো আপনার ইচ্ছা মতো দিবেন, যতটুকু শেডো লাগে, শেডো কিন্তু অতিরিক্ত লাগলে অতিরিক্ত দিবেন। এই দেখেন বেশি শেডো দিলে কিন্তু একদম হয়ে যাচ্ছে, পিকটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই জন্য শেডোটা একটু কম দেবেন যাতে পিকটা বোঝা যায়। হ্যাঁ, 40-50-এর মধ্যে দিবেন শেডোটা। হ্যাঁ, এবার টেম্পারেচারটাও আপনি এটা 20-এর বেশি দিবেন না, টেম্পারেচার এত দেওয়া দরকার নেই, কম দিবেন। এরপর আছে টিন্ট অপশনটাও কম দিবেন, এটা আপনি 30 থেকে 35-এর মধ্যে দিবেন। এরপর হচ্ছে গ্রেনের কাজও কিন্তু খুব চমৎকার, এটাও আপনারা 20% দিবেন, 20 থেকে 30% দিবেন, আর বেশি দেওয়ার প্রয়োজন নাই। এরপর হলো ফেডও আপনার 30 থেকে 35% দেবেন, এর বেশি ফেড দিবেন না। এই যে অপশনগুলো দেখালাম, প্রত্যেকটা অপশনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশন। তবে ঠিক মানে ক্লিক করে দিবেন। এরপর যে কাট আউট আছে, আপনি চাইলে কাট করতে পারবেন ছবিটা। হ্যাঁ, এখানে ধরলে ছবিটা এই যে একদম কেটে যাবে, পুরো ছবিটা কেটে যাবে, আমি যেখানে ধরবো সেই অংশটা কেটে যাবে। এই অংশটা মনে করেন আমি কেটে দিব, যে অংশটা ধরলাম আমি টিক মার্কে দিলেই কিন্তু এই অংশটা কেটে যাবে। বা সাইজটা আমি চাইলে বড় করতে পারি, হ্যাঁ এই সাইজটা আমি বড় করতে পারি, বা অটো সিলেক্ট করতে পারি, আমি অটো সিলেক্ট করতে পারি। টিক মার্ক দিলে কিন্তু এই যে কাট হয়ে গেছে, দেখছেন এই যে কিন্তু কাট হয়ে গেছে অটোমেটিক, এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কাট হয়ে গেছে, নিচের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। সো আপনারা এইভাবে ছবিটা কাট করতে পারবেন। তারপর রিপ্লেস যে অপশনটা আছে, আপনার নতুন আরেকটা ছবি গ্যালারি থেকে দিয়ে দিতে পারবেন রিপ্লেসে। সো এটা আমি আর দেখালাম না, এটা আপনারা পারবেন। তো এরপর কপি, এই ছবিটা আবার কপি করতে পারবেন, এই দুইটা হয়ে গেছে, ঠিক আছে, এটা আপনার দুইটা হয়ে গেছে, কপি করতে পারবেন। তারা ডিলিট করে দিতে পারবেন, উপরে ছবিটা ডিলিট করে দিলাম, রিভার্সনে ক্লিক করলাম, এই পুরো ছবিটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো গাইস এখন দেখবো ফিল্টার, এই ফিল্টার অপশনে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার দিতে পারবেন। এখানে যে ফিল্টার এই দেখেন সাদা হয়ে গেছে স্টিকটা, আর লাইট দিয়ে দিই দেখেন অনেকটা সুন্দর লাগতেছে, কিন্তু লাইট ফেসগুলো কিন্তু সাদা হয়ে যাচ্ছে, শুধু ফেসগুলো সাদা হয়ে গেছে, গাছের এগুলো কিন্তু পাতাগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, এই যে কেমেলিয়া যে অপশন এটা দিই, এটা দেখেন আরও সুন্দর লাগতেছে, এটা অসাধারণ লাগতেছে, আপনারা এবার ফিল্টার করে নিতে পারবেন। এবার সাকুরা, তারপরে যে ফ্লিপ মার্কেট দিলাম, বিভিন্ন ধরনের ফিল্টার আপনারা এখান থেকে দিয়ে নিতে পারেন, সব ধরনের। দেখেন এক একটার ক্যাপাসিটি এক এক রকম। এই যে হট কোয়ালিটি, এগুলো হচ্ছে হট কোয়ালিটি, আমি একটু কমায় দিলাম লাইট, এটা ফুল করে রাখবো, সবসময় 100 করে রাখবেন। কোয়ালিটি আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু এখান থেকে ইফেক্টগুলো আছে, এগুলো আপনি দিয়ে দিতে পারবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এখানে কিন্তু শেষ নাই। একটা ছবি এডিটিং করতে গেলে কত কিছু যে থাকে, এই ক্যাপকাটে এমন কিছু জিনিস নাই না দেয় নাই। এই যে ফিল্টারগুলো অসাধারণ সব ফিল্টার কিন্তু ক্যাপকাটে দিয়ে রাখছি, দেখেন। এরপর যেটা ভালো লাগে ভাই সেটা দিবেন, যে জিনিসটা ভালো লাগে। অসাধারণ ফটো এডিটিং ক্যাপকাটের, অসাধারণ। এরপরে যে কোয়ালিটি, এরপরে যে হট যে কোয়ালিটি, রেট্রো, সবগুলো আপনি দিতে পারবেন, সবগুলো দেখবেন। এবার রেট্রো এগুলো আপনি দিবেন, দিয়ে দেখবেন কোন জিনিসটা আপনাকে ভালো লাগে। এই যে এটা কিন্তু ফিল্ম আর কি,
যে বিভিন্ন ছবিতে যেগুলো ব্যবহার করা হয় এগুলো ফিল্ম স্টাইলে আর কি। ন্যাচারালটাই আপনারা দেন, একদম ন্যাচারালটাই দেন। এই যে ন্যাচারালটাই দেন, এই যে এইগুলো দেন, একদম ন্যাচারালটাই দেন, সত্যি অসাধারণ ন্যাচারালটাই দেন, এটা ভালো লাগবে। এবার ড্রিমলি একটু একদম হয়ে যাবে, জিনিসটা একদম চেঞ্জ করে দিচ্ছি। এই যে ড্রিমলিটা, তারপর অলি পেন্টিংটাও আপনারা দিতে পারেন, অনেকটা মতো দিতে পারেন। এরপরে মিলেনিয়ালসটা অনেক চমৎকার আছে, কিন্তু এইটা একদম মানে পুরোটাই চেঞ্জ করে দেবে, পিকটাকে পুরোটাই চেঞ্জ করে দিবে। ছবির কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এগুলো আপনারা দিতে পারেন। আরও অনেক আছে, যে মুভি আছে, ফ্রেশ আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এগুলো আপনারা দেখে নেবেন, এখানে অপশনের কোনো শেষ নেই। এবার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি দেন, ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনারা দেখে দিবেন, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নাই, সেই জন্য তো ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি দেখালাম না। তো এখন এই ফটোটা যদি আপনার সম্পূর্ণ এডিটিং হয়ে থাকে, সিলেক্ট করে রাখলাম। এখন আমি ফটোটা এক্সপোর্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা আমার গ্যালারিতে চলে যাবে। এই যে এক্সপোর্টে ক্লিক করলাম, এই যে ডান অপশনে ক্লিক করলাম, এটা কিন্তু অটোমেটিক আমার গ্যালারিতে চলে যাবে।